আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমাকে শুনতে পারছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে YouTube থাম্বনেল আরকি। YouTube অথবা Facebook যে ভিডিও রয়েছে, ভিডিওর জন্য যে থাম্বনেল ডিজাইন এটা দেখব। কিভাবে সহজেই আমরা ক্যানভার মাধ্যমে বাংলা বলি, ইংলিশ বলি অথবা যেকোনো ল্যাঙ্গুয়েজে আরবি কথাও বলি আমরা চাইলে এ থাম্বনেল মেক করতে পারি। চলুন শুরু করি। আমার স্ক্রিনে যে থাম্বনেলটা দেখছেন আপনারা ঠিক এটার মতো করে এখানে পঞ্চম অধ্যায় রয়েছে। আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে একটা থাম্বনেল বানাবো আমার ক্লায়েন্টের জন্য। সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিভাবে শিখবেন ওইটা একটু দেখেন এবং কি এই যে ভিডিওটা যদি আপনারা A to Z পর্যন্ত দেখেন, পুরোটা দেখেন তাহলে আমি আশা রাখি যে আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি জানতেন না। এখানে আমি আরো থাম্বনেল বানিয়েছিলাম। এই যে আমার আমার নিজের ভিডিওর জন্য আমি থাম্বনেল বানিয়েছিলাম এখানে। এরপর হচ্ছে আমি আরো কিছু থাম্বনেল বানিয়েছি যেটা আমার এই অ্যাকাউন্টের আন্ডারে নেই আরকি, অন্য অ্যাকাউন্টে রয়েছে। যাই হোক আমি আশা রাখি যে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে থাম্বনেল বানানোটা কতটা সহজ, ইজি আমি ক্যানভার মাধ্যমে এবং কি চাইলে আপনারা আপনাদের ভিডিওর জন্য থাম্বনেল মেক করতে পারেন। ওকে, ঠিক আছে, আর দেরি না করে শুরু করে দেই। ঠিক আছে? তো আমি আজকে যে থাম্বনেলটা বানাবো এটার জন্য যে এলিমেন্টগুলো প্রয়োজন হবে আমি এগুলো সব নিয়ে নিয়েছি। এটা যে ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবা, এটা ভাইয়ের ছবি, ওনার নাম, তারপরে যে তথ্যগুলো লাগবে লেখাগুলো নিয়ে নিলাম এবং কি এখানে যে ওনার নাম এবং কি বিষয়গুলো নিয়ে নিলাম। এটা আমি এখান থেকে কপি করে আনলাম এবং আমি দেখিয়ে দিব যে এইগুলো আপনি কিভাবে কি করবেন। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমি একটা আর্টবুক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এখান থেকে একটা আর্টবুক নিয়ে নিচ্ছি। এখন আপনারা কিভাবে আর্টবুক নেবেন সেটা হচ্ছে ক্যানভা যখন আপনারা ওপেন করবেন, ওপেন করার পরে এভাবে আসবে। এখান থেকে আপনারা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে ইউটিউব থাম্বনেলের যে ইয়ার রয়েছে, সাইজ রয়েছে সেটা আপনারা এখানে দিতে পারেন। ঠিক আছে? এখানে কাস্টম সাইজে গিয়ে এখানে আমাদের ইউটিউব হচ্ছে 1200 ইউটিউব ইউটিউব থাম্বনেলের সাইজ যদি আমি দেখি তাহলে কত হচ্ছে আপনার কোনো কিছু সাইজ না জানলে আপনারা সরাসরি ইউটিউবে গুগলে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন। তাহলে 1280 বাই 720, 1280 বাই 720, 1280 বাই 720 এই সাইজ দিয়ে আমরা কি বলা হয় ইয়া করে নিতে পারবো, ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে পারবো। এই সাইজে শুধু ইউটিউব থাম্বনেল ডিজাইন হয় না, এখানে জুম প্রোফাইল কভার ডিজাইন, তারপর হচ্ছে গুগল মিট ভিডিও ব্যাকগ্রাউন্ড, যে জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তার মানে হচ্ছে সবগুলো প্রায় এই সাইজের জন্য এখানে সাজেস্ট করছে। এখানে লক্ষ্য করুন যারা আপনারা আমরা আপনাদের কাছে ফ্রি ইউজ করবেন অর্থাৎ ফ্রিতে ক্যানভাতে ডিজাইন করবেন সেই ক্ষেত্রে আপনারা একটু চাইবেন একটু সাইজটাকে বেশি করে নিতে। এতে করে আপনার দেখা গেল অনেক সময় ডিজাইন ফেটে যায়, অনেক সময় দেখা গেল যে ডিজাইন ফেটে যায়, সাইজটাকে বড় করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইতে পারেন যে এই জিনিসটা এইভাবে নেওয়ার পর জিনিসটাকে লক করে নেবেন, লক করে জাস্ট এটা 2 গুণ করে দিবেন অথবা এটা 2 গুণ করে দিবেন, 7 দুগুণে 14, 140 কত হচ্ছে 4, আমি যদি 720 গুণ 2 দিই হলো আসছে 1440, 1440 যদি আমি এখানে নিই তাহলে দেখেন 1440 যদি আমি এখানে নিই এটা অটোমেটিক চলে আসবে। মানে এখানে লকে ক্লিক করে যদি আমি ডবল করে নিই এতে করে কি হবে, এতে করে হবে যে আমি যখন ডিজাইনটা ডাউনলোড করব তখন আমার ডিজাইনটা ফেটে যাবে না। যারা ফ্রি ইউজ করে তারা তো চাইলে ডিজাইনটাকে রিসার্চ করা যায় না, এদিক সেদিক করা যায় না। তো যাই হোক আমার যেহেতু আমার এটা ক্যামেরা ফোন নেওয়া আছে সো আমি এটা ডবল নেব না, আমি সিঙ্গেলে নেব। এটা অরিজিনাল যে সাইজ রয়েছে 720 এটাই নেব এবং আমার অলরেডি নেওয়া আছে সো আমি আর এখান থেকে নিচ্ছি না। ক্রিয়েট করলাম, আমি আমার এটা যেহেতু এখানে নেওয়া আছে আমি এখান থেকে নিচ্ছি না, কেটে দিলাম। ওকে, ঠিক আছে। এখানে সরি, এখানে প্রথমত হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইয়ে করে নিচ্ছি, ঠিকঠাক করে নিই। আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ছবিটা নেব, কপি করলাম, কন্ট্রোল সি কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপরে এটা এখানে অল্টাতে ক্লিক করে ধরে রেখে এবং মাউস দিয়ে ড্র্যাগ করলাম, টান নিলাম, এতে করে সমানভাবে দিকে আমার এটা ইয়া করলো আর কি, বড় হলো। যাই হোক এভাবে করে নিলাম, করে নেওয়ার পর আমি এখান থেকে এটা লক করে দিব যাতে করে নাড়াচাড়া না করে, অথবা সেটে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ওকে, সেটে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, এটা নিয়ে আর প্যারা নেই, আর নাড়াচাড়া করবে না। এরপর এখান থেকে এখানে দেখেন আমি একটা ইয়ে নিয়েছি, কালার নিয়েছি আর কি, এটার মতো করে একটা শেপ নেব। আমি এখান থেকে চাইলে আমি এখান থেকে কপি করে নিতে পারি, এতে আমার কাজ কমে যাবে, কিন্তু তারপর আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে নিচ্ছি আর কি। আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি, আমি এখানেই নেব, শেপ ক্লিক করলাম, ডবল আসছে, এখানে নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম এবং কিটাকে সমান তালে বড় করব, সমান তালে বড় করলাম।
বড় করার পর এখানে আসলাম, কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দেবো। আমি একটু আগে এই কালারটা ইউজ করছিলাম, এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ক্লিক করবেন, যে কোনো একটা পছন্দভাবে করবেন। করার পরে ক্লিক করার পরে একটু বাইরে ক্লিক করবেন, ক্লিক করে আবার এখানে ক্লিক করে কালারে ক্লিক করে এখানে ক্লিক করলে আপনারা তখন এই যে এটা চেঞ্জ করার জন্য আপনার অপশন পাবেন, উপরে, নিচে, ডানে, বামে সব জায়গায় পাবেন। আপনি চাইলে আরও কালার এড করতে পারবেন, চাইলে এগুলোকে পরিবর্তন করতে পারেন। যাই হোক, আমি এগুলো করছি না। আমার যে কালারটা আছে আমি ওই কালারটাই রাখবো, ওই জন্য আমি এটাকে এটাই রেখে দিচ্ছি। এখানে এটাই সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এটাই রেখে দিলাম। ওকে, দেন এখানে এটার থেকে একটু অপারচুনিটি কমাই দেবো। দেখেন আমার এখানে ডিজাইন একটু অপারচুনিটি কমে আছে, এখানে এটা অপারচুনিটি কমিয়ে দিব। যাই হোক, আমি ডিজাইনটা হুবহু ওটার মতো করবো না, একটু অন্যরকম করার চেষ্টা করব। যেহেতু এটা পঞ্চম অধ্যায় এবং কি এটা ষষ্ঠ অধ্যায়, এর থেকে এটা একটু কিছুটা পার্থক্য রাখতে হবে। সো আমি আমার মতো করে করছি, আমি এটাকে ফলো করব না, জাস্ট এটা এখানে রেখে দিলাম, ঠিক আছে? আমি এটা এখান থেকে এটা করলাম। আমি এখান থেকে তাহলে কালারটাও চেঞ্জ করে নিই। আমি একটা কালার এখান থেকে বের করে নিই। এখান থেকে এটা হচ্ছে লোগো কালার। আমি যদি এখান থেকে এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি কালার যদি নিয়ে নিই, আমি কালার নিলাম, এখান থেকে কালার নিলাম, মানে লোগো কালারটা নিয়ে নিলাম। ওনার যে লোগো আছে লোগো কালারটা নিয়ে নিলাম। এবং আমি এভাবে নিতে পারি, এভাবে কিভাবে নিলে সুন্দর হয় একটু দেখবো। এভাবে এটা রাখলে ভালো হয়। সো আমি এটা এভাবে রাখলাম, ঠিক আছে? আমি চাইলে আরো কালার নিতে পারি, আমি আর নেব না, এটা এভাবে রাখলাম। দেন এটা থেকে আরেকটু অপাসিটি বাড়িয়ে দিই। এটা তো যারা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করে সেখানে অপাসিটি আছে, বাট এখানে হচ্ছে লেখা হচ্ছে এই যে ট্রান্সপারেন্সি। ওকে, ঠিক আছে, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। হুম, আমি এখানে ৮০ দিলাম, হ্যাঁ ৮০ রেখে দিলাম, ঠিক আছে। আমার ভিডিওটা একটু বড় হবে, আশা রাখি আপনারা যারা শেখার জন্য দেখবেন তারা দেখলে শিখতে পারবেন অনেক কিছু। আর যারা শিক্ষার উদ্দেশ্যে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে ওকে, ঠিক আছে, বিদায়, আপনারা আমার থেকে বিদায় নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি চেষ্টা করছি যারা যে করে নতুন কিছু শেখাতে পারে আপনাদেরকে, আপনারা শিখতে পারেন, সেই উদ্দেশ্যে আমার ভিডিওটা মেক করা। তো ঠিক আছে, আমি একটু এটা নিয়ে নিলাম। এরপর এখান থেকে আমি ছবিটাকে আমি একটু সাজিয়ে নিই। ছবিটাকে সাজিয়ে নিয়ে আমি যেহেতু এই সাইডে লেখা করব, এখানে যেহেতু বাম সাইডে লিখেছি, এখানে ডান সাইডে লেখালেখি করব। সো এটাকে আমি বাম সাইডে নিয়ে নিব। এখান থেকে ছবিটা কপি করে এখানে করলাম, আনার পর ছবিটা একটু দেখেন, আমি এটা একটু করে নিব, লিফট ক্লিক করে হরিজন্টাল পার্টিকেল এভাবে করে নিলাম। কারণ হচ্ছে না, এটা এভাবে নিলে তো আমার লেখাটা কেটে যাচ্ছে। আমি মিডিলে রাখবা, আমার চিন্তা ভাবনা আছে এটাকে এখন মিডিলে রাখার চিন্তা ভাবনা। এটা এখানে থাকুক, এটাকে পরে নিয়ে কাজ করছি। আর না হয় এটা নিয়ে যদি এখন কাজও করি, তাহলে দেখি একটু আমি এখান থেকে এটাকে কি করা যায় একটু চিন্তা করি। আচ্ছা যাক, এটা এখানে থাকুক, এটাকে দেখে পরে কি করা যায়। এরপর হচ্ছে আমি এখান থেকে এটা কপি করে নিয়ে নিলাম। এখন এটা আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি সবগুলোকে আলাদা যদি আলাদা আলাদা করি, এগুলো তো হচ্ছে লেখা, ঠিক আছে? এটা তো লেখা, এটা তো লেখা, এই লেখাটা তো কিছু না। এখান থেকে লেখাটা লিখলাম, বাংলা লেখা লিখলাম। লেখার পর আমি ফ্রন্টে এসে এখানে ফ্রন্টে ক্লিক করে, উপরে ফ্রন্টে ক্লিক করে এখানে বেঙ্গলি লিখলাম, যেহেতু বাংলা ফন্টে আমার লেখা, বেঙ্গলি বেঙ্গালি লিখে চার্জ করার পর এখানে আমার যতগুলো বাংলা লেখা আছে সবগুলো চলে আসছো। এখান থেকে শুধু আমি সোলোমান লিপিটা দিয়ে দিলাম। সোলোমান লিপিটা যখন আমরা ফন্টটা সিলেক্ট করে দেবো, এটা অ্যাজ লাইক সুতরাং এমজির মতন, হ্যাঁ, সুতনিয়া যে এমজি ফন্টটা রয়েছে, যেটা আমাদের বাংলা বই বিভিন্ন বইয়ের লেখা আর কি, ওই ফন্টের মতন আর কি, ওইটা কাজ করে আর কি। এটা ইউনিকোডে কাজ করে, সুতনিয়া এমজি ইউনিকোডে কাজ করে না। যেহেতু আমাদের লেখাগুলো ইউনিকোডে হয়, যায় ইউনিকোডের বিষয়টা আরেকটা ভিন্ন বিষয়, এখন না আসলাম। আপনারা জাস্ট এখান থেকে লেখাটা লেখার পরে এখানে ফ্রন্টে এসে বেঙ্গলি ক্লিক করে ওইখান থেকে শুধু নিয়ে সোনালি সোলোমান লিফে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে আর কি। আপনার কি বলা হয়, এই ফ্রন্টটা চলে আসবে। এখন এই জিনিসটা আমি কই থেকে আনলাম? এই জিনিসটা আমি আনলাম এলিমেন্ট থেকে। এলিমেন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনারা জাস্ট ফ্রেম দিয়ে ক্লিক করবে। ফ্রেম লিখে চার্জ করলে আপনারা এখানে অনেকগুলো ফ্রেম পাবেন। এখান থেকে আমি আপনাদেরকে বলবো গ্রাফিক্সে যান। গ্রাফিক্সে গিয়ে আপনারা একটু উপর দিকে যান, হ্যাঁ, একটু উপরে স্ক্রল করেন, সরি নিচের দিকে স্ক্রল করেন। নিচের দিকে স্ক্রল করলে
আপনার এই ফ্রেমটা পেয়ে যাবেন, এটা এখানে পেয়ে যাবেন। তো এটা আপাতত ট্রান্সফার যোগ্য, এটা চাইলে আপনার কালার চেঞ্জ করতে পারেন। আপনি এখানে ক্লিক করে আপনার মতো কালার চেঞ্জ করতে পারেন, হ্যাঁ? বর্ডার কালার এখান থেকে করলে ফিল্ড কালার, হ্যাঁ? এখান থেকে চাইলে বর্ডার কালারটা আমি যদি আরেকটু হলুদ করে দিই, আপনারা চেঞ্জ করতে পারেন। আমি এটা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমি এটা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা আমি কই থেকে নিলাম? এটা আমি কই থেকে নিলাম? এটা নিলাম যে আমি জাস্ট এই যে ওনাকে যদি ইঙ্গিত দিতে পারে যে এই জিনিসটা যাতে উনি এটা যাতে ইঙ্গিত দিতে পারে, এইভাবে যাতে ইঙ্গিত দিতে পারে, এটার জন্য আমি নিয়ে নিলাম এখান থেকে একটা উম, একটু আমি এখান থেকে একটা শেপ নিলাম, হ্যাঁ? আমি এখান থেকে একটা শেপ নিলাম। শেপটা ক্লিক করে এটা ছোট করে নিলাম। ছোট করে এটাকে জাস্ট একটু বেঁকা করে দিলাম। মানে বাঁকা করে দিয়ে এটাকে বাঁকা করে দিলাম। বাঁকা করে দিয়ে এটা নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেন এটা ছোট করে যদি দিই তাহলে দেখবেন যে আমার এটার মতন হয়ে যাবে। এটার মতন হয়ে গেল। ওকে। ঠিক আর কি। এইভাবে আর কি নিয়ে নিলাম। তো এরপর জাস্ট এটার ব্যাকগ্রাউন্ড কালার আর এর কালারটা যদি সেম করে দিই, তাহলে দেখবেন এটা হুবহু এমন হয়ে যাচ্ছে আর কি। দেন আমি পরবর্তীতে এখান থেকে ক্লিক করে কালারটাকে চেঞ্জ করে দিলাম, হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন, এখানে আর বোঝানোর কিছু নেই। ঠিক আছে? তো আমি এটা কেটে দিচ্ছি। আমি কেটে দিয়ে এটা আমার যেভাবে আছে ওইভাবে নিয়ে নিচ্ছি। আমার কন্ট্রোল জেড দিয়ে সব পিছে চলে যাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে যতটুকু কাজ করলাম সবগুলো পিছে চলে যাচ্ছি। এতে করে আমার ঠিক আছে। আমার এটা আমি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড আপনি নিয়ে আসলাম। যদি আমাদের কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে চলে যাব। আবার যদি কোনো কিছু আবার সঠিক জায়গায় আসতে হয় সেক্ষেত্রে কন্ট্রোল শিফট জেড দিয়ে ক্লিক করে চলে আসতে পারবো, ঠিক আছে? ওকে, তো আমি এটা এখান থেকে জিনিসটাকে সবগুলোটাকে গ্রুপ করে নিই। এতে করে আমার ঝামেলা হবে না, না হয় আমার ঝামেলা হবে। আমি একটু গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে এটা এখানে রাখলাম। এটা এখানে কিছু না করে এটা এই জায়গাতে একটু আপাতত রাখলাম। দেখি এখানে কি করা যায়। ওকে, এখানে নেওয়ার পরে এখান থেকে পরবর্তীতে, হ্যাঁ, ওই যে এই লেখাটা যে নিতে হবে, আমি এখান থেকে টান দিয়ে এনে রেখে দিলাম। সরি, খাওয়া দাওয়া করেছি একটু আগে, গ্যাস প্রবলেম আর কি। যাক, এগুলি পান দিয়ে নেবেন, সিরিয়াস নেওয়ার কিছু নেই। দেন এখান থেকে আমি এই দেখেন, হ্যাঁ, আমি যদি দেখি এই ডিজাইনটা, এই লেখাটা, এই ডিজাইনটাই আমি করব। তো এখান থেকে আমি এই লেখাটাকে এখানে টাইপ লিখলাম, ইয়া করলাম। নেওয়ার পরে এখান থেকে আমি দেখি এখানে আমি ফন্টটা কি নিয়েছি, ফন্টটা আমি নিয়েছি এনটম, হ্যাঁ? আমি ফন্টটা যেহেতু এনটম নিয়েছি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এনটম লিখে দিই, হ্যাঁ? এন এনটম 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 এন্টন এন্টন ক্লিক করে চলে আসছে। দেন পরবর্তীতে সবগুলো আমি বড় হাতে করে দিব। এখানে ক্লিক করে সবগুলোকে আমি ক্যাপিটাল লেটার করে দিলাম। দেওয়ার পর পরবর্তীতে এটাকে আমি দেখেন ওইখানে একটা ডিজাইন করেছি কিছুটা চাইছি এটা এক কালার এবং বাই স্যার এটা আলাদা আরেক কালার করছিলাম। তো সেই জন্য আমি এটাকে এখানে এই কাজটা করব যে আমি ইয়া করব। আমি রেকর্ড যেহেতু করেছি, আসলে রেকর্ড চালু থাকলে কম্পিউটার একটু স্লো হয়ে যায়। যাই হোক, আমি এই জিনিসটাকে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করে পরবর্তী এখান থেকে এই যে আমি এই কালারটা দিয়ে দেবো। এটা হচ্ছে কোথা থেকে নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের লোগো কালার থেকে, ঠিক আছে? আমাদের যে লোগো আছে লোগো কালার থেকে নিয়ে নিলাম, এখানে ক্লিক করলাম। আর বাকি অংশটাকে আমি আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটা একটু বড় করে নিই। আমি এটা বাকি অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা করে দিলাম। পরবর্তী লেখা ফন্টগুলোকে অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে? এরপর এটা তো যেহেতু দেখা যাচ্ছে না, এটা এখন আমি বর্ডার দিব। কি দিব? বর্ডার দিব, কি সাদা বর্ডার দিব, হ্যাঁ, হোয়াইট আর কি। এই জন্য আমি ইফেক্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি আউটলাইনে ক্লিক করব, এখান থেকে ক্লিক করে আমি ফন্টটাকে সাদা, কালারটাকে সাদা করে দিব। সাদা করে দেওয়ার পরে একটু বাড়িয়ে দিব, তখন দেখবেন যে আমার এটা হুবহু হয়ে গিয়েছে। জাস্ট এখানে সাইজটা একটু যদি দেখে, হ্যাঁ, 47.8 আর কি। আমি যদি এখানে 47.8 করে দিই তাহলে এটা আমার সেম টু সেম এটা হয়ে যাবে। তাহলে আমি 48ই দিব, ঠিক আছে? 48 সাইজ দিলাম, ঠিক আছে। হ্যাঁ, এসে 64 বাই স্যার। পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি লোগোটাকে নিয়ে আসি, কপি করে এখানে নিয়ে আসি। লোগোটা তো আর বারবার কি এখানে কাজ করার কিছু নেই, জাস্ট নিয়ে আসলাম, লিখে দিলাম আমাদের লোগোটা এখানে। এরপর এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অধ্যায়, হ্যাঁ, অধ্যায় কথাটা। সেজন্য আমি এখান থেকে লিখে রেখেছি। আমি জিনিসটাকে এখানে কপি করলাম, কপি পেস্ট করলাম। এখানে দেখেন এটাকে একটু বড় করি, আমি বড় করে নিলাম।
বড় করে নিন। হ্যাঁ, এটা একটু বড় করে নিলাম। এখানে দেখি আমি এটা কোন ফন্টটা নিয়েছি। এখানে ক্লিক করলে যদি আসে, হ্যাঁ, এই যে এখানে এটা Adobe MFFM, যাই হোক এটা কেনা ফন্ট আরকি, অর্থাৎ প্রিমিয়াম ফন্ট। তো যেহেতু আমার এই প্রিমিয়াম আছে, যেজন্য প্রিমিয়াম ইউজ করছি। আপনার যাদের প্রিমিয়াম নেই, তার প্রিমিয়াম ইউজ করার দরকার নেই। আমি লেখাটা আনলাম, আনার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই। প্রথম কালার থেকে যে কালার দিয়েছি সাদা ব্যাকগ্রাউন্ড, সরি, সাদা কালারটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে এখানে বেঙ্গলি ক্লিক সার্চ করলাম, সার্চ করার পর এখান থেকে আমি এই ফন্টটা নিয়েছিলাম, একদম প্রথম ফন্টটা, হ্যাঁ, এইটা বেঙ্গলি ফন্ট, এইটা নিয়েছিলাম, এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখান থেকে এটা সাইজটা কত নিয়েছে, 124, এটার সাইজ আমি 124 নিয়ে নিলাম, ঠিক আছে, 124 নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি অ্যালাইনমেন্ট লেফটে করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন এটা তো এখানে ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নাই, এটা এখানে থাকুক। এটা আমি লিখে নিচ্ছি, পরবর্তীতে এটা আরও সাজাবো। এখন আমি কোন অধ্যায়টা, কোন বিষয়টা, ওই যে প্রোগ্রামিং ভাষা, এখানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা লেখাটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে কপি করে পেস্ট করে ছেড়ে দিলাম। এখন আমি দেখি যে এখানে আমি কোন ফন্টটা নিয়েছি। আমি সেম ফন্টটা নিয়ে কাজ করব। এখানে নিয়েছে, আমি এই সেম ফন্টটা নিয়েছি, সেম ফন্টটা পর করে নিয়েছে, জাস্ট ছোটো করে নিয়েছি 65। আমি এখান থেকে স্টাইলটাকে কপি করে নিই। আমি যদি স্টাইলটাকে কপি করে জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা বড় হয়ে গেল। অথবা আমি জাস্ট এখান থেকে স্টাইলটা কপি করলাম, স্টাইলটা কপি করে এনে এখানে আমার এটা সেম স্টাইল হয়ে গেল। সো এটা আমার অনেক কাজ কমিয়ে দিল। দেখেন এখানে কি কাজ করেছে, আমি এখানে কাজ করেছে হচ্ছে ফন্টটাকে বড় করলাম ওটার মতো, পরবর্তীতে কালারটাকে চেঞ্জ করলাম এবং এটা স্ট্রোক দিলাম, বর্ডার দিলাম। তো বর্ডারটা করে দিয়ে কালারটা চেঞ্জ করতে পারবেন, ফন্টটাও আপনারা বড় করতে পারেন। জাস্ট স্ট্রোকটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিবোর্ডে ক্লিক করব, ক্লিক এখান থেকে আউটলাইনে এসে আপনারা স্ট্রোকটা দিতে পারবেন। সাদা যে স্ট্রোকটা দিয়ে দেন, তাহলে আমার মতো করে হয়ে যাবে, এখানে দেখার মতো কিছু নয়, ঠিক আছে। তো ওকে, আমাদের এই লেখাগুলো শেষ। এখন আমি ডিজাইনটাকে একটু সাজাবো। আমার না, আরেকটা বিষয় আছে, যে পর্ব বিষয়টা, হ্যাঁ, পর্ব বিষয়টা হচ্ছে এটা আমি যদি এখান থেকে নিয়ে নিই, কপি করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, এবং আমি যদি আপনাকে বলি, আমি পর্ব লেখাটা লেখার পর এখান থেকে পর্ব লেখাটা লেখার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ফন্টটাকে সাদা করেছি, স্ট্রোকটা একটু যাতে বোঝা যায়, এখানে যাতে বোঝা যায় এই জন্য স্ট্রোকটা একটু গ্রিন কালার দিয়েছি। এখানেও আমি স্ট্রোকটা চেঞ্জ করে দিব। আপনার ফন্টটা সাইজ বড় করে নেবেন, আমি বড় করে নিয়েছি, এবং ফন্ট সাইজ যে প্রথম ফন্টটা নিয়েছি Adobe MFFM, যাই এখান থেকে আমি স্ট্রোক সাইজটা নিয়ে নিচ্ছি, হলুদ যদি দিয়ে দিই, হলুদ দিয়ে দিলে ফুটছে, ঠিক আছে, পর্বটা এটা রাখলাম। তো আমি এখন চাচ্ছি যে এটা কীভাবে কী করলে ভালো হয়, ওইটা একটু যদি ভেবে দেখি। এটা আমি এখানে রাখলাম, অথবা আমি যদি এটা এখানে এটাকে আরেকটু বড় করি, ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, আমি ওনাকে রাখবো। এটাকে এমন নতুন একটা ডিজাইন করার চেষ্টা করব। এটাকে একটু বড় করে নিলাম। আসুক, ঠিক আছে, ওকে। দেন এই বিষয়টা এখানে আমি নিয়ে আসি, ওনার নামের বিষয়টা, এটা আমি এখানে রাখি, ঠিক আছে। আমি এখন এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে একটা নতুন ডিজাইন। আচ্ছা, যাই হোক, এটা একটু যদি আমি একদম এটাকে স্ট্রোককে রিমুভ করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিচ্ছি, এবং পিছনে দিয়ে নিচ্ছি, একদম পিছনে নিলাম, কপি করে আবার ইয়ে করলাম, এটা আমি একদম পিছনে নিয়ে নিব, আসছে, ওকে, ঠিক আছে। স্ট্রোকটা তো আমরা না কাটলো, আমি এটাতে একটি স্ট্রোক দিই, এখান থেকে আচ্ছা, স্ট্রোকটা আমি পরে দিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখানে আমি একটা নিলাম, এই ছবিটার পিছনে নিয়ে নিলাম এটা, আরেকটা কপি করলাম, কপি করে এই ছবিটার উপরে রেখে দিলাম, রেখে দিয়ে আমি নিচের লেখাটার সাথে মিলিয়ে নিব, হ্যাঁ, নিচের লেখাটার সাথে হুবহু মিলিয়ে নিব, আমি মিলিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, ইফেক্টে ক্লিক করে এটাকে সিলেক্ট করে, উপরেরটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে এখান থেকে আমি শুধুমাত্র, হ্যাঁ, এই স্টাইলটা দিয়ে দিব,
এই হলুদ স্টাইলটা আমি দিয়ে দেবো। তাহলে দেখেন এই জায়গার ভিতরে একটা সুন্দর সিস্টেম আসছে আর কি। এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু রিসেন্টলি খুব বেশি ভাইরাল হয়েছে। প্রায় অনেক যারা ডিজাইন করে দেখেছে, অধিকাংশ ডিজাইনের মধ্যে এই সিস্টেমটা দেখে ইউজ করা হয়। যাক, আমি এটা নিয়ে নিলাম। এই জিনিসটা নেওয়ার জন্য আনলাম এখানে। আর এখানে আমি পরবটা এখানে থাকুক এবং এখানে কিছু লেখা হবে, ওই জিনিসটা এখানে থাকুক আর কি। তো এই যে ডিজাইনটা, এটা সব ঠিক আছে। আমার কাছে ডিজাইনটা এখন আমি একটু সাজাবো। এখন ওইভাবে সাজানো হয় না, জাস্ট ডিজাইনটা ক্লিক করলাম। এখান থেকে আমি নিচেরটা করে সিলেক্ট করে দেখে যে কোনোভাবে অন্য কোনো ইয়ে করা যায় কিনা, অথবা আমি যদি এখান থেকে ক্লিক করে না, আমি এখান থেকে ওটা আসছে না। এটা সাদাই থাকুক। আমি তাহলে উপরটা চেঞ্জ করে নিই। এটার মধ্যে একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার নিচেরটা আর ইফেক্ট দেওয়ার প্রয়োজন হবে না। আমি এখানে ক্লিক করলাম করে আমি এখান থেকে একটু কালো দিই। একটু হলদে দিন, হলদে না, একটু কালো থাকলেও ভালো হয়। কালো দিলাম, ইফেক্টটা থাকুক, এটা দিলে ভালো। আর এখান থেকে আমি যে আল্ট্রা 1 ক্লিক করে কিন্তু আমি এই লেয়ার পজিশনটা নিয়ে আসলাম। যারা ফটোশপে কাজ করেন তারা তো লেয়ার সম্পর্কে জানেন, এখানে বলার কিছু নেই। এবং কি লেয়ারে এসে আমি এই যে দেখেন এখানে আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, নট উপরেরটা, নিচেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এর মধ্যে একটা ইফেক্ট ইউজ করব, যে ইফেক্ট হচ্ছে যে হ্যাঁ, লিফট এই ইফেক্ট ইউজ করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন আমরা এখানে কিছু মেন ফিচ ইউজ করব, যাতে করে আমাদের ডিজাইনটা একটু সুন্দর লাগে। আমাদের যেহেতু এটা মূল ভীষণ, এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। এটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম। এবং কি আমরা অ্যালাইনমেন্ট সব ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ডাটাবেস সিস্টেম এটাও ঠিক আছে, ওকে। দেন আমরা এখানে কিছু এখানে দেখি এটাকে অন্য কোনো কালার করলে ভালো লাগে কিনা, যদি লাগে তাহলে তো রাখবো। এই ঠিক আছে, এটা সুন্দর লাগছে। হলুদ কালারটা ভালো লাগছে। আর এটা না, এটা একটু গাঢ়টা একটু লাইট, গাঢ়টাই থাকুক, ভালো লাগছে। ঠিক আছে, এটার মধ্যেও আমরা একটু গাঢ়টা দিয়ে দিই। না, এটাই না, এফেক্টে ক্লিক করলাম। আমার কাছে মনে হচ্ছে হলুদটা ভালো মানাবে, এই জন্য এখানে এটাকে পুরোটাই হলুদ করে দিচ্ছি। এবং কি ইফেক্টে ক্লিক করে আউটলাইনটা এখান থেকে এটা অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ, সাদা দিয়ে দিই। ঠিক আছে, এটা থাকুক, ওকে, ওকে, ঠিক আছে। এটাই, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আমাদের যেহেতু ডেটাবেসের তথ্য কথা এলিমেন্ট ইউজ করতে হবে, সেহেতু আমরা প্রোগ্রামিং এটি দিয়ে দিলাম। এবং আমরা এখানে কিছু এলিমেন্ট যোগ করব, এটাকে বলা মেন ফিচ যোগ করব, যাতে করে আমাদের ডিজাইনটা আরেকটু চমৎকার লাগে আর কি। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডেটাবেস যদি বলি, এখানে এলিমেন্টে ক্লিক করে এখানে ক্রিয়েট ক্লিক করলাম, ডাটাবেসে চার্জ করলাম। চার্জ করার পর এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করব। হ্যাঁ, গ্রাফিক্সে ক্লিক করলে এখান থেকে ডেটাবেসের এই কিছু আইকন নিয়ে নিব। এই যে যেমন এই যে এই বিষয়টা, এটা ডেটাবেসের একটা আইকন। হ্যাঁ, এখান থেকে আমি এটা এখানে এই জায়গাতে খালি অংশ বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে আমি কালারটাকে একটু সাদা করে দেব, সাদা করে দিয়ে, অর্থাৎ হোয়াইট করে দিয়ে আমি এখান থেকে অপাসিটি কমাই দিব। যাক, এখানে তো অপাসিটি না, একটা অন্য ওকে, ঠিক আছে। এখান থেকেও অপাসিটি আসছে, ওই যে ইলিস্ট্রেটর এবং ফটোশপে কাজ করতে করতে অপাসিটি কথাটা চলে আসছে বারবার। যাই হোক, এখান থেকে এটা নিলাম। আরও কিছু নিব, হ্যাঁ, আরও কিছু নিব, যেহেতু ডিজাইন রিলেটেড এবং কি ডিজাইন যে বিষয় নিয়ে কাজ করছে ওই বিষয় রিলেটেড। আমি এটা একটু নেবে, এটা নিলে একটা আরও একটু সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, এগুলো আমাদের ডিজাইনটা একটু সুন্দর করে। আমি যদি এটা এখানে দিই, এইটা এখান থেকে নিচেরটা উঠে নিব, এটা এদিকে কোথাও দিব, এখানে দিয়ে দিই। এটা এখানে দিলাম। এখানে দিলাম, ঠিক আছে। আরও দেখি আমি এখান থেকে এই বিষয়গুলি যদি নিই, আমি এটা যদি এখানে দিই, না থাক, এটা না দিই, এখান থেকে
এই জিনিসটা আরো সুন্দর লাগছে। একটু দিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু নিচে অ্যাড হয়েছে। এখান থেকে আমি অপোজিট কমিয়ে দিব। অপোজিট কমিয়ে দিলে কি ভালো লাগছে? না, ভালো লাগছে না। আমি তাহলে এটাকে ছোট করিয়ে দিই, হ্যাঁ? ছোট করিয়ে দিলাম এখানে। এই জিনিসটাকে কপি করলাম, আরেকটা নিলাম। এরপর এটা আমি এখান থেকে এখানে দিয়ে দিলাম। আমি এখান থেকে আর কিছু নিব কিনা, আমি একটু নিচের দিকে আসি, দেখি যে এখান থেকে আর ভালো লাগলে নিব। এসকিউএল লেখাটা আছে, এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে এগুলো আপনার কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনার কালার দিতে পারবেন। এই জিনিসটা আবার একটু মজার। এটাকে ছোট করলাম, ছোট করে আমি এটা 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 এগুলি আপনার খুব বেশি দিলেও কিন্তু আপনার ডিজাইনটা মানে নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা ভালো লাগবে না দেখতে। এই জন্য আমি খুব কমই দিচ্ছি, ছোট করে দিলাম। ফন্টটা কালারটা করলাম, সাদা করলাম। ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিলাম, 25। ট্রান্সপারেন্সিটা 25-এ দিলাম। ঠিক আছে। এটা আবার একটু বড় করে দিলে ভালো লাগতো। এখানে খালি রেখেছি যেহেতু আমি করবো, এখানে পর্ব বিষয়টা দিব। যাক, এটা আমি কেটে দিচ্ছি, এটা ভালো লাগছে না বসাচ্ছে। আমি অন্য কিছু দিতে পারি কিনা দেখি, যেহেতু আমি এখানে ওনার ছবি ইউজ করেছি। এটা ক্লিক করলাম। এটা ভালো লাগবে না। আমি এখান থেকে আর একটু দিকে ক্লাউড কম্পিউটিং আসছে, এখান থেকে এটা একটু যদি দেখি, এটা তো ক্লাউড কম্পিউটিং এর মতন আর কি। যাই হোক, এখানেও আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, তো আমি কালারটা চেঞ্জ করবো না, আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই। হ্যাঁ, আমি একটু যদি 15 দিলাম, ঠিক আছে, এটা থাকুক এখানে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। খুবই ঠিক, ডিজাইন এটাই, এটা ঠিক আছে, এটা ফাইনাল, এটা নিয়ে আর না করি। ওকে, তো এখন আমি এখানে যে পর্ব বিষয়টা বললাম, এই পর্ব বিষয়টা দিব, পর্ব 1 2 3। আমি এখানে পর্ব বিষয়টা যদি দিই, আমি এটাকে লক করে দিই যাতে করে এটা নিয়ে সমস্যা না করে। এখান থেকে আমি এটা কপি করলাম, পর্ব বিষয়টা কপি করে এখানে পেস্ট করলাম। এখানে আমি শূন্য টাইপ করলাম, টাইপ করে এখানে জাস্ট ফন্টটাকে করে দিলাম 21-এ বাংলা দিয়ে দিলাম, এবং ফন্ট সাইজটা করে দিলাম 59 আর কি। আমি 60-ই করে দিই, 59 কেন থাকবে, 160 থাকুক। আমি তাহলে এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ। আমি একটু ফন্টটাকে এখানে চেঞ্জ করে দিই। আমি এখানে ক্লিক করবাম, এখান থেকে ফন্ট আমি একটু চেঞ্জ করে দিই, যেহেতু ওইটা সেম ফন্ট। আমি এখানে ক্লিক করে দিলাম, এখানে ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে একটু নেট সমস্যা হলে যাই হোক আর কি। এর মাঝে একটু কথা বলিনি, আমি আসলে সাবস্ক্রাইবার কথা বলি না, আমার ইউটিউব, ছোট ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইবার কথা বলিও না। বলতে আমার জানি কেমন লাগে, তো এখন ছোট ভাইয়ের সাথে একটা আলোচনা করলাম।
পরামর্শ করে নেওয়ার পর বলল যে ভাই আপনি একটু বলেন, কারণ অনেকের হয়তো মনে থাকে না বিষয়টা, আপনি যদি একটু বলে দেন ভিডিওতে তাহলে হয়তো অনেকে করে দিবে, সাবস্ক্রাইব করে নেবে। তো আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ভালো লাগে আমার টিউটোরিয়ালগুলো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ঠিক আছে, এখান থেকে আমি সরি, আমি এখানে কি কোর্স করি, আমি তো এটা ফ্রন্ট সেট করব। ফ্রন্টে ক্লিক করলাম, আমি এখান থেকে নেবে সোলোমান লিপিটা যদি নিই, সোলোমান লিপি না, এটা নিচ্ছি না, একটু স্টাইলের মধ্যে নিই, এটা 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 হ্যাঁ, এটাও ঠিক আছে, অনেক বাংলাটা নিলাম, এটা ঠিক আছে। এখান থেকে ওকে, ঠিক আছে, এটা এখানে থাকুক। এখন দেখেন আমার 1 থেকে 20টা এক পর্বে 1 থেকে 20 পর্যন্ত লাগবে। তো আমি চাইলে এগুলি ম্যানুয়ালি মেক করতে পারি। আমার যদি এগুলো লাগবে না, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি চাইলে এগুলো ম্যানুয়ালি নিতে পারি, কিন্তু আমি এখান থেকে এগুলো ম্যানুয়ালি নেব না। কেন নেব না? কেন আমি ম্যানুয়ালি নিব না? যেহেতু আমি একটা সিস্টেম জানি, আমি সিস্টেমে 1 ক্লিক করে আমি 20টা ফরওয়ার্ড করে নেব। দেখবেন? চলুন আমার সাথে আপনারা শিখে নেন বিষয়টা। হ্যাঁ, এর জন্য আপনাদের কিন্তু ক্যানভা প্রো লাগবে। ক্যানভা প্রো ছাড়া আপনারা কাজটা করতে পারবেন না। আর শুধু আমি অটোমেশন যেটাকে বলা হয়, অটোমেটিক্যালি করার জন্য আরকি। তো এটার জন্য আমরা চলে যাব প্রথমত অ্যাপসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে একটু সময় লাগছে নেটের কারণে। আজানও দিয়েছে। ওকে, এখান থেকে ইউর অ্যাপসে ক্লিক করব। নেট ডিস্টার্ব করছে কেন? আমরা এখান থেকে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে এই যে লেখা আছে, হ্যাঁ, ব্ল্যাঙ্ক স্লেট, এই আমরা এটা দিয়ে অটোমেশন করব। আমরা এই ব্ল্যাঙ্ক স্লেটে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবো। এখান থেকে আমরা আপলোড ডাটা ইন্টার ম্যানুয়ালে আমরা চাইলে 1 থেকে 20 পর্যন্ত কোনো এক্সেল ফাইলে রেখে দিতে পারে, ওইখান থেকে আমরা এটা আপলোড করতে পারি। আপনারা শুধু এক্সেল ফাইল নেই, এখানে অনেক কিছু যারা টাইপোগ্রাফি ভিডিও করেন অথবা ওই যে শর্টস মেক করে লেখালেখি বিষয় নিয়ে, তারা চাইলে এখানে ক্লিক করে অনেকগুলো শর্ট মেক করতে পারা যায়, এগুলো অন্য বিষয়। আমি এখান থেকে ইন্টার ডাটা ম্যানুয়ালি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমি ওই যে আমি আগেও ডিজাইন করেছিলাম 1 থেকে 20 পর্যন্ত, তো এই জন্য এটা রয়ে গেছে আর কি। তো আপনাদের এখানে অন্য কিছু থাকবে, যাই থাকুক না কেন আপনার এখানে ক্লিক করবেন, ক্লিনে ক্লিক করে সব ডিলিট করে দেবেন। ডিলিট করে এখানে একজন টির জায়গাতে এখানে শুধু আপনারা কোন বক্সে লিখবেন এটা লিখে দেন। যেহেতু আমি পর্বতে লিখবি, জন্য আমি পর্ব কথাটা এখানে টাইপ করে দিচ্ছি। পর্ব কথা টাইপ করলাম। আর এখানে আমি সংখ্যা দিব, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিয়ে দিব। আপনি তো এখানে 1 ক্লিক করলে হবে না, আপনারা ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পরে দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি 01, 02, 03, 04, 05, 06, 07, এভাবে আপনারা করে নেবেন সবগুলা। 8, 09, কেটে গিয়েছে নাকি ইন্টার ম্যানুয়ালি? হ্যাঁ, কেটে গিয়েছিল। দেন 10, 11, 12, 13। আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের 100 বা 150 হয়, আরো বেশি হয়, সেক্ষেত্রে তো আপনারা চাইলে তো এভাবে করতে পারবেন না। যারা আইডি কার্ড মেক করে আর কি, তাদের তো অনেকগুলো ফরম্যাট লাগে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এক্সেল ফাইলে এগুলো করে নেবেন। এক্সেল ফাইলে করে নিয়ে পরবর্তীতে এখান থেকে আপডেট ডাটাতে ক্লিক করে এটা অটোমেটিক করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমি যেহেতু আমার এখানে 20, এর জন্য আমি একটু এখানে ম্যানুয়ালি করে নিচ্ছি। 14, 15, 16, 17, 18, 19, 20। হ্যাঁ, আমার 20টা হয়ে গিয়েছে। ওকে, আমার 20 হয়ে গেছে। সো আমার এটা ডান। আমি এখানে এটা ডান করে দিলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20। এখন 20 ঠিক আছে। এখানে ডানে ক্লিক করলাম, আমার এটা ডান হয়ে গেল। এখন আমি আহ, আমি এই
তথ্যগুলো কোথায় বসাতে চাচ্ছি ঠিক এই জায়গাতে সবকিছু ঠিক থাকবে, এখানে অন্য ডিজাইন সব ঠিক থাকবে, শুধু এই জায়গাতে পরিবর্তন হবে পর্ব 1 থেকে পর্ব 20 পর্যন্ত এখানে আসার জন্য। তো আমি ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমি এই যে কানেক্ট, এখানে ডাটা, কানেক্ট ডাটাতে ক্লিক করব। কানেক্ট ডাটাতে ক্লিক করে আমি এখানে ফরম্যাট অলরেডি সিলেক্ট করা আছে, কারণ হচ্ছে আমি এর আগে অন্য একটু যে ডিজাইনটা দেখিয়েছিলাম ওইখানে ইউজ করেছিলাম, তো এই জন্য এটা অটোমেটিক এখানে দেখা দিচ্ছি। আপনারা এখানে ডাটা কানেক্টে ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে ডাটা কানেক্ট ক্লিক করার পরে এখান থেকে দেখিয়ে দিবেন, দেখিয়ে দেওয়ার পরে কানেক্টটা ক্লিক করে নেবেন। আমরা এখানে ডিসকানেক্ট করার জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে আমরা এটা অলরেডি কানেক্ট আছে। আপনাদের কিন্তু সিলেক্ট করে এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পরে 20টা চলে আসছে, দেন এখানে একটি ডিজাইন ক্লিক করবেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার ডিজাইন 20টা হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3, 4, 5 সেকেন্ড লাগবে আর কি। আর নেট ভালো হলে আরও স্পিডে হবে। আমার নেট সমস্যা, এর জন্য হয়ে গিয়েছে, কিন্তু দেখেন এটা কিন্তু লোড নিচ্ছে, আমার হয়ে গিয়েছে। যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনার কিন্তু মুহূর্তে হয়ে যাবে, ঠিক আছে? সবকিছু চলে আসবে, দেখেন। 1, 2, 3, 4 এখানে লোড নিচ্ছে। আমি যদি আপনাদেরকে দেখাই, হয়ে গেছে আমার। আমি এটাকে ছোট করলাম, এটা বড় হয়ে গেল, সরি। আমি এটাকে 20টা যদি একসাথে দেখাই আমি আপনাকে, সরি নেট সমস্যার কারণে সময় লাগছে। এই দেখেন, হ্যাঁ হয়ে গেছে। 1, 2, 3, 4, এই যে ওই 3টাই যে আমি করেছিলাম কেটে গিয়েছে আর কি। তাহলে 1, 2, 3, 4, তাহলে সমস্যা কটা হয়েছে? এগুলো সমস্যা হবে কেন? যত সম্ভব 3 সমস্যা, এখানে 8 সমস্যা, 9 সমস্যা, 11 সমস্যা, এই সমস্যা। আচ্ছা যাক, এই সমস্যাটা অন্য নেট কারণে অথবা অন্য কোনো কারণে হয়েছে। আমি যদি কেটে দিলাম, কেটে দিয়ে আমি আবার মেক করব, সমস্যা অত কথা না। আমি দেখি, কিন্তু ঠিক আছে, আবার ক্লিক করবে। আসলে নেটের সমস্যার কারণে আর কি এমন হচ্ছে। নেটের সমস্যার কারণে এমন হচ্ছে বলতে, আমি এটা নেটের সমস্যার মধ্যে এটা নিয়ে যেহেতু করেছিলাম, দেখার চেষ্টা করেছিলাম, হয়তো কোথাও টাচ লেগে লেগে আমার কাজ করা অফ হয়ে গেছে আর কি। এটা পুরোটা না আসা পর্যন্ত আমি আর আপনাকে দেখাচ্ছি না, এটা পুরোটাই আসুক। হ্যাঁ, এটা 100% হোক, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। আমার লোডিংটা এখন অফ হোক, এখন লোডিং হচ্ছে, লোডিং হবে। এখন দেখি এখন ঠিক আছে কিনা। 1, 2, 3, 3 এখানে 3 ও না, বুঝতে পেরেছি। আসলে কি হয়েছে জানেন? এখানে আসছে আসলে মূলত হচ্ছে আমার এখানে এই যে জায়গাটা, এই জায়গাটা আমি কম নিয়ে নিয়েছি। এই জায়গাটা একটু বাড়ায় দিতে হবে, ঠিক আছে? এই জন্য এটা নিচে নেমে গেছে। এখানে হয়নি বিষয়টা এমন না। আমি যদি আপনাকে দেখাই, এই যে এখানে আমি যদি এখানে দেখাই, দেখেন এটা নিচে নেমে গেছে। জাস্ট এটাকে একটু করে দিব, হয়ে গেছে। তো আমি ঠিক আছে, আমি আবার একটু দেখাই। এই যে এখানে 8টা, এটাকে 6ষ্ঠ একটু বড় করে দিলে হলো। ঠিক আছে, আমি এটা আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে একটু আমি খালি অংশ জায়গা নিয়ে নিলাম, যাতে করে নিচে না পড়ে যায়। এখান থেকে খালি অংশ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে আবার ক্লিক করলাম। ঠিক আছে, আবার ক্লিক করলাম। এই যে বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হয়। তো আশা করে আমার এই ভিডিও থেকে আপনি অনেকগুলো শিখতে পেরেছেন। যারা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এবং কি আমি কিছু ফার্স্ট পার্ট নিয়ে ভিডিও করছিলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। অনেকে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক দেওয়া ছিল আর কি। অনেকে আমাকে নক দিয়েছেন পার্সোনালি, এবং তাদের সাথে কথা বলেছি, তাদের হেল্প করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো। এবং আমি দেখেছি যে এখন যারা আপনাদের 1-2টা কমেন্টস ভালো লাগে যে ভাই অনেক কিছু শিখতে পেরেছি, অথবা উপকার হয়েছে। এরপর হচ্ছে আমার আরেকটা ভিডিও ছিল যে কিভাবে আমরা জীবাণু সেট আপ করবো, ওইখানে অনেকে কমেন্ট করেছে। বিষয়গুলো আসলে আমাকে ব্যক্তিগতভাবে আনন্দ দেয়, কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। যাই হোক, সকলে বসে থেকে জিনিসটা করা আর কি আপনাদেরকে শেখার উদ্দেশ্যে এবং আমারও চর্চার উদ্দেশ্যে। তো সকলে আমার সাথে থাকবেন।
সেই পর্যন্ত সবার শুভকামনা রেখে ভালো থাকবেন সেই আশা রেখে আজকে এখানে আমি শেষ করছি ক্লাসটি। আর যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কি করতে হবে কিছু বলার নেই, এটা আপনারা সকলেই জানেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।